মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার। আর এখন কিন্তু বাজছে মানে সকালে, এখন আর ভোর নেই, 5:30টায় ধরো। তো 5:30 বাজছে, তো আমি উঠেছি অনেকক্ষণ হয়ে গেল, 5টা বাজতে 10 এখন। তো ফ্রেশ ট্রেশ হয়ে ভাতটা চাপালাম, চাতে এসে জল টল যেগুলো দিয়ে ওগুলো করে তো ভাতটা চাপালাম। ননি কলেজ যাবে। আর আজকে আমার ভোর ভোর আরও ওটা এই জন্য যে আজকে লক্ষ্মী পূজা করবো বাড়িতে। মানে লক্ষ্মী পূজা বলতে বৃহস্পতিবারে যে লক্ষ্মী পূজা হয় সেটা নয়, ভাদ্র মাসে একটা লক্ষ্মী পূজা হয় আলাদা করে, যেটা সেটাই তো হবে আজকে। তো যেহেতু এবছর হচ্ছে তোমাদের দাদার করতেরই, মানে আমাদের তো ভোগ হয়, তোমরা এর আগের ভিডিও দেখেছো, তো ওটাও দিতে পারবে না, সেই জন্য অন্য বামুন মানে বলা হয়েছে। তো সেই জন্য তাড়াহুড়ো করা, সে সকাল সকাল আসবে। তো যাই হোক, এতক্ষণ সকাল সকাল বক বক করছি তোমাদের সাথে। তো আমি শ্রাবণী, আমার ডেট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, রান্নাঘরে শুধু ভাতটা চাপিয়েছি, কারণ সেরকম কিচ্ছু হবে না। আমি তো আজ ভাত খাবো না, ভাত খাবো না বলতে আলো চালের ভাত খাবো, তোমাদের দাদাও খাবে। আর হচ্ছে ননি শুধু খাবে, কলেজ যাবে। আর সিন্নির ভাত, আর কিচ্ছু না, ওদের শুধু দুজনে। আর ননিকে শুধু সরু সরু আলু ভাজা করে দেবো, আর ও ভাত খেয়ে নেবে, যেহেতু আজকে নিরামিষ বা কিছু রান্না হবে না, সেই জন্য। চলো এখন ঠাকুর ঘরে যাবো, অনেক বাসনপত্র আছে, সেগুলো মাজতে হবে। তো ভাতটা ফুটিয়ে রেখে দিয়ে, তো দেখো এখানে শুধু ভাতটা চাপিয়েছি, আর কিচ্ছু নয়, সব পরিষ্কার করাই আছে। শুধু আসল আসল করে আলু ভেজে দেবো, ঠাকুর ঘরে বাসনগুলো ধুয়ে মানে রেখে আসি তারপরে। তো এই ভাতটা ফুটে গেলে কমিয়ে মানে অফ করে দিই, তারপর যাবো। বন্ধুরা, আমি কিন্তু ছাদে এসে গেছি ঠাকুর ঘর সারবো বলে। আর এটা হচ্ছে সকালের পরিবেশ। সকালটা কিন্তু ছাদে এলে খুব ভালো লাগে, মনটা চারদিকে কি সুন্দর একটা শিরশির করে হাওয়া, তার সাথে সব কিছু। চলো এখন আপাতত ঠাকুর ঘরে যাই, যে ঠাকুর দর্শন করতে হবে। চলো আমিও করি, আর তোমাদেরকেও ঘোরাই। এই দেখো ঠাকুর আর বাসনপত্র, এই যে সন্ধ্যাবেলা ওইখান থেকে ওই যে ওইখানটায় থাকে সব তোলা, এইখানে কাছে রেখেছি, এগুলো মাজবো। আর এই যে এটা ধুতে হবে। চলো কাজগুলো। আমার কিন্তু চান টান হয়ে গেছে, আর এখন 7:30, 7:20 মতো বাজছে। তো এবার ঠাকুর ঘর তো সব পরিষ্কার করিয়ে এলাম। তো এবার যাচ্ছি যে ফল টল নিয়ে ঠাকুর ঘরে জোগাড় করতে, তারপর জোগাড় করে রেখে এসে ভোগটা চাপাবো। ভোগ মানে আমাদের পায়েস হয়, পায়েস দিতে হয়। তো খুবই তাড়া এখন সকালটা, তো ভালো তোমার সাথে একটু কথা বলেই যাই। তো চলো ঠাকুর ঘরে যাই, যেসব জোগাড় টোগাড় করি, তারপর আবার কথা বলবো। এখানে আমার নৈবেদ্য করা হয়ে গেছে, এই যে। আর এই যে ঠাকুর নামানো হয়েছে। এবছর আর ঠাকুরটা পাতার কোনো ইয়ে হয়নি, কারণ তোমার দাদা তো ছোবে না, আর এই ননিও পারবে না, আমিও লক্ষ্মী হারিয়ে এখনো ছুঁইনি। তো সেই জন্যে এরকমভাবে এবছর পুজো করতে হবে, কিছু করার নেই। আর এই যে জোগাড়টা আপাতত নৈবেদ্যটা হয়ে গেছে, এবার ভোগটা করতে যাব। আলপনাটা এখানে দিয়েছি, এবার সব আলপনা দিয়ে। দেখো বন্ধুরা, আমি এখানে ভোগ চাপিয়ে দিয়েছি, এই যে পায়েস ভোগ হচ্ছে। তো আরেকখানটা হয়েই এলো, আর বামুনও চলে এসছে ঠাকুর ঘরে। তো আমি ভোগটা নিয়ে একবারে যাব, বামুন বসুক পুজোতে, ধুনো নিয়ে ভোগ নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, বামুন ঠাকুর পুজো করতে বসে গেছে। আর এটা হচ্ছে বাইরের কেউ না, নিজেদেরই মতো, মানে তোমাদের দাদার হচ্ছে বন্ধু হয়, তো পুজো টুজো করে। তো যেহেতু তোমাদের দাদার করতে নেই মানে নিত্য পুজো বাড়ির করে, কিন্তু ভোগ যেহেতু আছে সেই জন্য তো দিতে পারবে না কালা ওষুধ। তো সেই জন্যই বলেছিলাম যে দাদা তাহলে পুজোটা করে দেবেন, বললো হ্যাঁ আমি যাবো এদিকে, তো করে দেবো। তো এসে পুজোটা করে দিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো পুজোয় বসেছে, আর আমি তো নিচে এখন ভোগটা বসিয়েছি। তো তোমাদের দাদাকেই বললাম যে তুমি একটুখানি ভিডিওটা করে দিও তো আমার বন্ধুদের জন্য পুজোটা, তো সেই জন্যই ও ভিডিওটা করেছে। তো এরপর হচ্ছে যে আমি ভোগ নিয়ে ওপরে যাব, যে আবার তোমাদের সাথে সেটাও শেয়ার করব ভোগ দেওয়াটা। তো তোমরা দেখতে থাকো, চলো। সৌমিক চ্যাটার্জি দাসস্য গণেশাদিন নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী মনোমঞ্চে পূর্ণ কামনার্থী লোক শুভ পোষক প্রসন্নত সর্বশক্তি বিনাশার্থে
শ্রী শ্রী ভদ্রবশলে পুজো কর্ম পরিশ্রমী কাঞ্চন মূলং ব্রাহ্মণং সম্প্রদায়। দেখো পুজো টুজো সারা কাপড় ফাপড়ও ছেড়ে নিয়েছি। বামুন চলে গেছে অনেকক্ষণই ভোগ টোগ দিয়ে। তারপর আমরা এবার একটু জল খাবো দুজনে মিলে। সকাল থেকে জল টল খাওয়া হয়নি। আর ননি তো কলেজ গেছে, অনেকক্ষণ চলে গেছে। ওর যেতেই হতো আজকে, মানে প্র্যাকটিক্যাল আছে বলে বললো মা আমাকে যেতেই হবে। তো যাই হোক গেছে। তো আমরা এখন খেতে বসেছি, ফল টল আবার একটু টিফিনের ফল টল নিয়েই বসেছি। তো এখান থেকে একটুখানি নিয়ে জল খাবো। আর এমনিতে এই যে কচুরি আর তরকারি আছে, এইটাই হচ্ছে এখন একটু খাবো। আর ভেবেছিলাম আলু চালের ভাত খাবো, কিন্তু এই কচুরি কচুরি খেলে আর আলু চালের ভাত খেতে ভালো লাগবে না। তো এই খেয়ে নেবো। আর একজনকে দেখো এখন আবার হাতে ভাতে দিলে কিছু খাচ্ছে না, মাটিতে দিতে হবে তবে বাবু খাবে। ওই দেখো একটু একটু করে খাচ্ছে, শুয়ে শুয়ে। তাও শুয়ে শুয়ে বাবুর ফল খাওয়া হচ্ছে। কলাটা আর আপেল একটুখানি কুচি কুচি করে দিয়েছি, যে একটু করে খাচ্ছে, আবার করে ধপ করে শুয়ে পড়ছে, আবার খাওয়া শুরু করছে। এই হচ্ছে ওর কাজ। ফোন বাজছে তো। তো চলো খেয়ে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কী করছো সবাই? আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন বেজে গেছে 7:30। এই যে 7:30। সন্ধ্যা থেকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর আমি ভিডিও করবো বলে ভুলে যাই জানো, এখন এমন হয়েছে। আর সন্ধ্যাবেলা শীতল ছিল ঠাকুরের, ওবেলা পুজো হলো, ননি শীতল দিল। তারপরে ওই প্রসাদ আর এই সিঙ্গাড়া টিঙ্গাড়া ওইসব একটুখানি খেলাম, আর কিছু খাইনি। আর আজকে হচ্ছে যে তোমাদের দাদা ছুটি নিয়েছিল, কিন্তু বাড়িতে ছিল না, ওই দেশের বাড়ি গিয়েছিল। তো মেজো মানে যার শাশুড়ি বলে ওনার আজকে হচ্ছে বাৎসরিক ছিল। তো সেই জন্য সবারই যাওয়ার কথা ছিল। ননির যেহেতু কলেজে কাজ পড়ে গেলো যেতে পারেনি, আর সিন্নি একা বাড়িতে থাকবে সেজন্য আমিও যেতে পেলাম না। ওই জন্য তোমাদের দাদা একাই গিয়েছিল। আর রাত্রিবেলা বাড়িতে লুচি হওয়ার কথা ছিল, কিন্তু আর করতে হয়নি। তো ওরাই হচ্ছে লুচি টুচি পাঠিয়ে দিয়েছে, বললো আর তাহলে করতে হবে না, পাঠিয়ে দিচ্ছি। তো ওইগুলি খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম যে অনেকক্ষণ কিছু শেয়ার করা হয়নি, আর দুপুরে তো কিছু খাওয়া দাওয়া করিনি, গিয়ে শেয়ার করবো। সেই তো দেখলে যা খেয়েছি ওটা খেয়েই হয়ে গেছে, কচুরি কচুরি। তো সেই জন্য ভাবলাম অনেকক্ষণ তো আসা হয়নি, তো সন্ধ্যাবেলা একটুখানি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, খাবার পাঠিয়ে দিয়েছে। দেখো লুচি দিয়েছে, আর এটা হচ্ছে আলু পটল পনিরের তরকারি, আর এই যে ছোলার ডাল আর মিষ্টি দিয়েছে। তো এগুলোই রাত্রে আমাদের হয়ে যাবে। আর ওখানে তো সিন্নির ভাত আছে, ও খেয়ে নেবে। আর আমাদের এই যে একটুখানি পায়েসও আছে, যেটা ভোগ করেছিলাম পায়েস ভোগ, ওটাও আমাদের খাওয়া হয়নি আজকে। তো রাত্রিবেলা খেয়ে নেবো। একবার তো সগড়ি খাওয়া যায়, তো ওই জন্য ওটাই রাত্রে আমাদের হয়ে যাবে। তো ওই জন্য আর কিছু করার নেই। আর ওইখানেও দেখো কোথায় যে বসে আছে গরমেতে। এ ঘরে কোথায় গিয়েছিস? এখানে আর দেখো কখন বসে আছে তো গরমে, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো, আর এই যে ননি এখানে বসে আছে, সারাদিন কলেজ টলেজ গিয়েছিল, তো সেই জন্য। কই রে? এখানে আমি টাটা চলে যাচ্ছি, চলে যাচ্ছি, তুই থাক তাহলে। টাটা যাচ্ছি, টাটা টাটা যাচ্ছি। যাবি না তো? বাবা ওই মুখটা নামিয়ে। রাত্রেবেলা তো আর কিছু শেয়ার করার মতো নেই। আর সন্ধ্যেবেলা যে একটুখানি করবো, ছেলেটা শীতল ফুতল দিচ্ছিলো, একটু মা দেখালে না। আর সত্যি কথা ভুলেই গেছি, মা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টে, এবং লাইক করবে, কমেন্ট শেয়ার সবই করবে, এবং আমার পাশে থাকবে তোমরা, এটাই আমি চাই। আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের সাথে আগে মানে নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে, আর তোমরা এটা দেখে নিতে পারবে। তো চলো, আজকে আর বেশি বকবক করছি না, সবাইকে টাটা বিদায় জানাচ্ছি। আর দেখা হচ্ছে অবশ্যই পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে। তো চলো, আজকে ঘুরে এসছে এখন। এই যে দাদাকে এসে বল দিচ্ছে, আবার আবার চলে গেল, বলটা মুখে নিয়ে দেখছে। বিশাল বদমাইশ ও, এতক্ষণ ছুটছিল, আবার বাবা ঘরে ঢুকেছে চলে গেল। এত বদমাইশ, এসে নি মুখটা দেখি, হাতে ফেলে দিল বলটা। আর দাদা কোথায় যাচ্ছে? মুখে নিয়ে বসে থাকবে, যে দেবে সেটাও নয়। বিশাল বদমাইশ। খেলার মুড হবে যখন তখন খেলবে, নাহলে মুখে নিয়ে বলটা বসে রইলো, ব্যাস। বাপরা লাফানি দেখছো একবার, লাফানি দেখছো? নিয়ে এসছে, যাই হোক দেখ দেবে নাকি দেখ, না বসে পড়বে তোর কাছে। দিচ্ছে গো, আর মুখ থেকে টেনে ছাড়াতে হবে। চলো ওরা খেলা করুক, টাটা সবাইকে।